আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে গরুর জন্য গরুর ঘরে ফ্যান লাগাবো, এই জন্য আমি বের হয়ে গেলাম গরুর ঘরের দিকে এবং গিয়ে আমি ফ্যানের মাপটা নেব, কারণ একটি রড লাগবে রড বাঁকা করতে। রড আমাদের বাড়িতে পর্যাপ্ত নেই। ছোটো ভাইকে ফোন দিয়েছিলাম, তার কাছে রড পাওয়া যাবে। সে বলছে ভাই আমার কাছে আছে এবং কেটে নিতে হবে। তাই আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম রড কাটার জন্য এবং সাথে সাথে বাজারে এসে বাজার থেকে একটি মেশিন নিলাম রড কাটার জন্য। তারপরে আমি আর আমার চাচাতো ভাই রওনা হয়ে গেলাম সেই ছোটো ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এবং যাই হয়ে যাক না কেন, আজকে রড কাটতে হবে। যাই হোক, আমার চাচাতো ভাইকে তুলে দিলাম রড কাটার জন্য। রডটা ছিল একটি উঁচু মাচার উপরে, রডটা কাটতে সে সক্ষম হয় এবং রডটা বের করতে একটু কষ্ট হয়, যতটা কষ্ট আমাদের কাটতে না হয়। যাই হোক, এই যে রডের মালিক দেখতে পাচ্ছেন, ছোটো ভাই নেংটা পলাশ। আসলে তাকে নিয়ে মজা করার কিছু নাই, সে ছোটো ভাই হিসাবে খুবই গর্বিত, কারণ যা বলা যায় সে খুব উপকার করে আমাদের। শেষমেশ রডটা নিয়ে আমরা বাড়ি থেকে বের হলাম এবং বের হওয়ার পথে দেখি একটি হিন্দুদের হরিবাসরের মেলা বসেছে। নানান রকম জিনিসপাতি আমাদের জালসায় যেমন বসে ঠিক তেমনই, তার ব্যতিক্রম কিছু নয়। যাই হোক, আমরা বাজার থেকে এসে বাজার থেকে আমরা বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে এসে ফ্যানটি আমি নিয়ে গরুর ঘরে গেলাম লাগানোর জন্য। যাই হোক, আজকে ফ্যান লাগাতে হবে, কারণ মশা অতিরিক্ত জ্বালায় গরুদের। পশু যদি জবান থাকতো সে চিৎকার করে বলতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের লাগানো শেষ, ফ্যানটা দেখতেই পাচ্ছেন রানিং হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে গরু খুব শান্তিতে থাকবে। যাই হোক, পরের ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ।